উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সোমবার বিকালে স্টুডেন্ট ওয়েলফেয়ার ভবন চত্বরে এই কর্মসূচি শুরু করেন তারা। এ সময় শিক্ষকরা সময় চেয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙার অনুরোধ করেন, কিন্তু নিজেদের দাবিতে অনড় শিক্ষার্থীরা। নতুন ভিসি নিয়োগের মাধ্যমে ক্যাম্পাসের সংঘর্ষের ঘটনার পুনঃ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি চান তারা। খুলনা থেকে এস.এম. হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিকে কেন্দ্র করে গত 18 ফেব্রুয়ারি বহিরাগত শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে শতাধিক ছাত্র শিক্ষক আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হলে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়। সাধারণ শিক্ষার্থীরা 2 মাস পর ঘোষণা দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে, তালা ভেঙে প্রবেশ করে হলে। এরপর উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে শুরু করে আন্দোলন। সবশেষ সোমবার দুপুর থেকে শুরু করে আমরণ অনশন। আমরা তো বিচার চাইছিলাম যে আমাদের উপর হামলা হয়েছে, ওটার বিচার দেন, আর ক্যাম্পাসে রাজনীতি ঢুকায়েন না, কারণ রাজনীতি ঢুকালে ক্যাম্পাসটা নষ্ট হয়ে যায়। ওইটুক না পেয়ে উল্টা আমার আরো দমন পীড়ন করানো হইলো। ভিসিকে অপসারণ করে নতুন যিনি ভিসি হবেন ওনার দায়িত্বে নতুন তদন্ত কমিটি দিয়ে যারা দোষী আছে তাদের শাস্তি দিতে হবে। আমরা আসলে এখানে নেগোসিয়েশন করার জন্য বসিনি, আমরা দাবি আদায় করার জন্য বসছি। আর এখন অব্দি আমরা যারা হলে আছি, হলে যে আমরা কিভাবে খাওয়া দাওয়া করতেছি বা আমাদের হলের ব্যবস্থাটা কেমন আছে, এখন অব্দি এই বিষয়ে তারা কোনো অগ্রগতি নেয়নি বা কোনো ভূমিকা রাখেনি, কোনো কর্মচারীকে পর্যন্ত ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দাবি, ছাত্রদের 5টি দাবি ইতোমধ্যেই মেনে নেওয়া হয়েছে। 2রা মে হল ও 4ঠা মে একাডেমিক কার্যক্রম শুরুর ঘোষণাও দেওয়া হয়েছে। এদিকে ছাত্র বিষয়ক পরিচালকের নেতৃত্বে শিক্ষকরা অনশনরত ছাত্রদের সাথে 2 দফায় প্রায় 5 ঘন্টা আলোচনা করেন। শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীরা তাদের প্রতিপক্ষ নয়, আলোচনার টেবিলে বসলে সমস্যার সুষ্ঠু সমাধান সম্ভব। এই কুয়েটের সার্বিক মঙ্গলের জন্য আমরা ভেদাভেদ ভুলে আমরা আলোচনায় আসি, আমরা সামনাসামনি আলোচনা আসি, এবং 4 তারিখ থেকে আমাদের পরীক্ষা ক্লাস সবই স্বাভাবিক হোক এবং তোমরা আমাদেরকে সহযোগিতা করো, আমরা তোমাদেরকে সহযোগিতা করব, এবং আজকের মধ্যে আলোচনার মাধ্যমে এর একটা ভালো রেজাল্ট আসবে এবং কুয়েট উইন করবে, আমি সেই আশাবাদ ব্যক্ত করছি। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, তারা নতুন ভিসি নিয়োগ করে ঘটনার পুনর্তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি চান। অপরদিকে শিক্ষক নেতৃবৃন্দ বলছেন, ক্যাম্পাসকে অশান্ত করতে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।